হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে তোমাদের গত বছরে ডিউ এ ইউনিটে কোন কোন পজিশনে কোন কোন সাবজেক্ট পেয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের ম্যাক্সিমাম মানুষজনের একটা বিষয় নিয়ে রেজাল্ট দেওয়ার পর কনফিউশনে আছো যে কোন পজিশনে কোন সাবজেক্ট পেতে পারো এবং আসলেই তোমার সাবজেক্ট লিস্ট ওয়েটিং লিস্ট থেকে পাবা কিনা এই বিষয়টা নিয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করবো এবং এবার কত মেরিট পজিশন পর্যন্ত যেতে পারে এই বিষয়টা নিয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করার চেষ্টা করবো। তো শুরুতে আমরা একটু গত বছরের লিস্টটা দেখি যে কত দূর পর্যন্ত আসলেই গিয়েছিল প্রতিটা সাবজেক্টের জন্য। তো প্রথমে আমরা যদি লক্ষ্য করে একটু যে অ্যাপ্লাইড স্ট্যাটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, যেটাকে আইএসআরটি ডিপার্টমেন্ট বলা হয়, তো এই ডিপার্টমেন্টে সর্বশেষ পর্যন্ত লাস্ট মেরিট গেছে 2160 পর্যন্ত এবং কোটাতে গেছে 2790 পর্যন্ত। সিএসসি ডিপার্টমেন্টে তোমার টোটাল সিট সংখ্যা হলো 65টা এবং প্রথম মেরিট শুরু হয়েছিল 63 থেকে এবং 713 পর্যন্ত গিয়েছিল এবং কোটাতে 1311 পর্যন্ত লাস্ট মেরিট পজিশন গত বছরে নেওয়া হয়েছে। এখন সিএসসির ক্ষেত্রে আমি যদি বলি যে যে ঝামেলাটা হয়, যে সমস্যাটা হয়, যেখানে ফিজিক্স আর ম্যাথের জন্য একটা বাউন্ডারি মার্কস অ্যাড করা আছে, ফিজিক্স এবং ম্যাথ। এটার জন্য তুমি অলরেডি জানো যে তোমার হচ্ছে একটা মার্কস সেট করা আছে। সেই মার্কসটা যদি তুমি অ্যাকিউর করতে না পারো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো এই বছর যেটা দেখা গেছে যে ফিজিক্সে বেশ ভালো রকমের স্টুডেন্টরা খারাপ করছে এবং ফিজিক্সে সেই অ্যাকিউর মার্কটা অনেকেই তুলতে পারবে না। সেক্ষেত্রে যেটা দেখা যেতে পারে যে যারা তুলতে পারবে, যদি কারো পজিশন একটু দূরেও হয় কিন্তু তার যদি সেই মার্কসটা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে অ্যাপ্লিকেবল হবে এবং সে সাবজেক্টটা পেতে পারে। সো এই দিক থেকে তারা সুবিধা পাবে যাদের মার্কসটা একটু পিছনে আছে, যাদের পজিশন পিছনে বাট ফিজিক্স এবং ম্যাথে ভালো মার্কস আছে এবং অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফাইড, তাদের ক্ষেত্রে একটা ভালো রকমের সুবিধা পাবে এবার সিএসসি পাওয়ার জন্য, কারণ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট ফিজিক্সে মারা খেয়েছে এবার। এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রতিবারের মতো এখানে সিট সংখ্যা অনেক কম, 30টা, যার কারণে 879 পজিশন পর্যন্ত গেছে। এবং ফার্মেসি ডিপার্টমেন্ট বর্তমানে হিউজ ডিমান্ডিং সাবজেক্ট গুলোর মধ্যে এটা একটা অন্যতম। তো তোমার এখানে গেছে 85 থেকে শুরু হয়েছিল এবং সর্বশেষ পজিশন 1259 পর্যন্ত গেছে। তো যারা বায়োলজি দাগাও নাই তারা কিন্তু এই দুটো সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি এগুলোতে যারা বায়োলজি দাগাও নাই তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এরপর হলো ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। ফিজিক্সে 4095 পর্যন্ত লাস্ট পজিশন গেছে এবং কোটা থেকে 4942। তো দেখো, গত বছরই 4095 পর্যন্ত গেছে। এই বছর অলরেডি আরইউ এর এক্সাম বাকি আছে, জিএসটি এক্সাম গুলো বাকি আছে। তো সব মিলায় যদি বুয়েটের রেজাল্ট দেওয়া বাকি আছে, সব মিলায় যদি তুমি কল্পনা করো তোমার পজিশন যদি 4000 পর্যন্ত হয়, তারপর কিন্তু তুমি সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে, সাবজেক্ট পেতে পারো। এরপর আসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, যেটাকে আইআইটি ডিপার্টমেন্ট বলা হয়। এটা কিন্তু একটা অনুষদ। তো এই ডিপার্টমেন্টে টোটাল সিট সংখ্যা হলো 55, আগে অনেক কম ছিল, 25টা থেকে 30টার মতো, এখন সিট বাড়ে 55টা করছে এবং গত বছরে এটার পজিশন গেছে 1221। তো তোমার যদি পজিশন 1000-এর মধ্যেই থাকে তাহলে তুমি যে যে সাবজেক্ট গুলো পেতে পারো সেগুলো হলো যে তুমি সবগুলো সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হইতে পারো এবং 1000-এর মধ্যে থাকলে তুমি মোটামুটি শিওর তুমি আইআইটি পাবা, ফার্মেসি পাবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবা। সিএসসি পাবা কিনা এটা ডিপেন্ড করে আসলে প্রতিটা বছরে মানুষজন কি পরিমাণ অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন করতেছে তার উপর। এবার আসো ত্রিপলিতে গত বছর 1763 পর্যন্ত গেছে। সো ত্রিপলি ডিপার্টমেন্ট যাদের অনেক বেশি প্যাশন যে ত্রিপলি নিয়ে পড়াশোনা করবা এবং রোবোটিক্স নিয়ে, এই দুইটা প্রায়, তুমি রোবোটিক্স হলো তোমার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার একটা মিলবন্ধনেরও বলা চলে। তো তুমি যদি রোবোটিক্স টাইপের জিনিসপাতিতে ভালো আগ্রহী হও তো এই ডিপার্টমেন্টটাতে অ্যাপ্লিকেট করতে পারো। এরপর আসো ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স গেছে 3688 পর্যন্ত, 3688, এবং কোটা থেকে 8099 পর্যন্ত গেছে, অনেক দূর পর্যন্ত গেছে। এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা বেশ ভালো রকম গ্রোয়িং একটা ডিপার্টমেন্ট এবং এটার ডিমান্ড গ্রো করতেছে রেগুলারলি। সো যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা তারা এই সাবজেক্টটা যদি সিএসসি আইআইটি এসব না পাও তাহলে এই সাবজেক্টটার দিকে ফলো করতে পারো এবং যদি প্যাশনেটই হও সেক্ষেত্রে আমি বলবো এই সাবজেক্টটাতে অ্যাপ্লিকেশন করো। মোটামুটি আমি এই লিস্টটা তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখো, এই লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব এবং টোটাল যদি তুমি লাস্ট আমি বলি যে গত বছরে সর্বশেষ কত পর্যন্ত টানছিল তাহলে তুমি যদি দেখো একটু
5,445 পর্যন্ত গত বছর হচ্ছে লাস্ট পর্যন্ত টানছে, 5,445 পর্যন্ত। তো তোমার যদি পজিশন 5,000-এর মধ্যেও থাকে, তাহলে তুমি, যদি তোমার ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি শুধুমাত্র ডিউতেই পড়বো, যে কোনো সাবজেক্ট হলেই হবে, তো তোমার পজিশন যদি 5,000-এর মধ্যে থাকে, তুমি এবছরও মোটামুটি শিওর যে তুমি কি যে কোনো একটা সাবজেক্ট পেতে পারো। হয়তো একটু সময় লাগবে, ওয়েটিং লিস্ট থেকে আসতে একটু টাইম লাগবে। ফার্স্ট মেরিটে তোমার আসবে না, ফার্স্ট মেরিটে 2,000-এর মধ্যে যারা আছো তাদের রেজাল্ট দিবে, এবং সেকেন্ড মেরিট এবং থার্ড মেরিটের মধ্যেই তুমি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবে। এবছর আমার ধারণা 4,000 থেকে 5,000-এর মধ্যেই থাকবে সবকিছু মিলায়। এবং যাদের পজিশন 4,000 থেকে 5,000-এর মধ্যে আসো, মোটামুটি শেষের দিকে হলেও একটা সাবজেক্ট পাবা। এবং যাদের পজিশন, যারা ভালো সাবজেক্ট পাও, যদি 1,000-এর মধ্যে পজিশন থাকে, তাহলে মোটামুটি সব সাবজেক্ট গুলোই তুমি পাবা। যে টপ টপ সাবজেক্ট গুলা বলা চলে, যে টপ ডিমান্ডিং বর্তমান সময়, সেই সাবজেক্ট গুলো তুমি অবশ্যই পেয়ে যাবা। তো এই ছিল আজকের ভিডিও। আমি হচ্ছে এই পিডিএফটা শেয়ার করে দিব তোমাদেরকে, তুমি হচ্ছে দেখে নিতে পারো। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।